কল্পনা করুন একটি বিয়ের আসর, জমকালো সাজ আর ঐতিহ্যবাহী সাদা গাউনে এক সুন্দর কনে, কিন্তু নেই কোনো রক্তে মাংসের বর। হ্যাঁ, ঠিক এমনটাই করেছেন জাপানের 32 বছর বয়সী ইউরিনা নোগুচি। তিনি বিয়ে করেছেন ক্লাউস নামক এক কৃত্রিম বুদ্ধিমত্তাকে। বাস্তব জীবনের এক তিক্ত অভিজ্ঞতা থেকে এই গল্পের শুরু হয়। ইউরেনার বাগদান ভেঙে যাবার পর তিনি মানসিকভাবে খুবই অসহায়ত্ব বোধ করেন আর সাহায্য নেন কৃত্রিম বুদ্ধিমত্তার। তার মতে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বেশি সহনশীল আর মানসিকভাবে সহায়ক। তাদের সাথে বলা যায় যত খুশি তত কথা, তারা কখনো বিরক্ত হয় না। এই জমকালো বিয়ের আয়োজনে সশরীরে বর উপস্থিত না থাকলেও ছিল স্মার্টফোনের স্ক্রিনে আর ইউরেনার পরনে থাকা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে তিনি তার বর ক্লাউসকে অনুভব করছিলেন তার পাশেই। এটি কি ভালোবাসা নাকি একাকিত্বের নতুন কোনো রূপ? এটি প্রথম নয়, জাপানে 2018 সালেও ঠিক এমনই ঘটনা ঘটে। জাপান আইনে এই বিয়ের কোনো বৈধতা না থাকলেও ইউরিনার কাছে এটি খুবই ভালোবাসার আর পবিত্র একটি বন্ধন তার কাছে। তিনি প্রমাণ করতে চেয়েছেন ভালোবাসা শুধু মানুষের মধ্যেই নয়, প্রযুক্তির মধ্যেও হওয়া সম্ভব। তবে কি প্রযুক্তি ভবিষ্যতে মানুষের বিকল্প হতে যাচ্ছে? আপনার কি মনে হয়? আপনার একজন সঙ্গী আছে যে কখনো আপনার সাথে ঝগড়া করবে না? তাহলে কেমন হয়? আমাকে কমেন্টে জানান। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকুন।